গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন সকাল হচ্ছে 5টা মতন বাজে, আর আমি তো উঠে পড়েছি অনেকটাই আগে, জানো তো। তো বিছানা কাঁথাগুলো সব ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখলাম, আর এখন দেখো ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি। তো চলো, ব্যাগটা তো গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন ফটাফট করে ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিই। তো বন্ধুরা, তো যেহেতু একটু পরেই আমি বেরোবো, তো বাসি কাজগুলো সেরে যদি না বেরোই তাহলে কিন্তু তোমরা যেখানেই যাও না কেন একদম কিন্তু তোমাদের মন বসবে না। তো কি বলো তো, আর আমি যখন কোথাও যাই বাসি ঘর বাড়ি ঝাঁট না দিয়ে কিন্তু কখনো আমি বেরোই না বাড়ি থেকে, জানো তো। বাসি ঘর ঝাঁট দিয়ে তারপর দরজায় জল দেওয়া, এগুলো কিন্তু আমার রেগুলার মানে কি বলো তো কাজ। তো এগুলো তো একেবারে ছোট থেকেই দেখে আসছি আর শিখেছি কিন্তু ছোটোবেলা থেকে, যে কোথাও যাওয়ার আগে ঘরবাড়ি ঝাড় দিয়ে তারপর দরজায় জল টল দিয়ে বেরোতে হয়। বন্ধুরা, ঘরগুলো তো ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, আর এখন চলে আসলাম সিঁড়িতে, মানে সিঁড়িটা ঝাড় দিতে। আর এই ঝাড় মাঠ দিয়ে তারপর কিন্তু এখনও আমি ঠাকুর ঘরটা মুছবো, ঠাকুর ঘর বারান্দা দিয়ে মুছবো, মুছে তারপর স্নান করতে যাব, বুঝেছ। তো স্নান টান করে একদম চলে আসলাম ঠাকুর ঘরে। আর কি বলো তো, ফুল টুল তো তুলে নিয়ে এসেছিলাম, তো সেগুলো আর দেখানো হয়নি, অনেকটাই তো দেরি হয়ে যাচ্ছিল। তো তার জন্য মনে হচ্ছিল কখন কি বলো তো কাজ বাজ সেরে রান্নাবান্না করে বেরোবো, কেননা হসপিটালে মানে তো দেখাতে যায় আমাদের আর্মি হসপিটালে, তো অনেকটাই ভিড় হয় জানো তো। আর আমাদের বাড়ি থেকে ব্যারাকপুর কিন্তু অনেক দূর, তো প্রত্যেক মাসে মাসেই প্রায় যাওয়া হয়। তো কি বলো তো, প্রত্যেকবার তো আর শেয়ার করা হয় না, আর ওর মধ্যে না কি বলো তো ভিডিও করতে দেয় না, জানো তো, যেহেতু আর্মি হসপিটাল, তো ইচ্ছাকৃতও কিন্তু আমরা করি না। তো দেখি আজকে ভিডিও করার চেষ্টা করব, যদি করতে পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুজো টুজো দেওয়া হয়ে গেল, তো চলো এখন তাহলে বেরিয়ে পড়ি। তো চলে আসলাম কি বলো তো স্টেশনে, আর এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আর একটু তোমাদের এদিক ওদিকটা দেখিয়ে নিচ্ছে, আর দেখেছো কেমন মেঘলা আকাশ। এই দেখো ট্রেন ঢুকে গেছে বলতে না বলতেই। আর চলো, এটা হচ্ছে মাতৃভূমি লোকাল, তো এটাতেই উঠবো। তো আমি স্টেশনে আসার অনেকক্ষণ বাদেই কিন্তু ট্রেনটা এসছে, আর একদম ফাঁকা, দেখেছো ট্রেনটা। তো উঠে পড়েছি ট্রেনে, আর এখন কিন্তু ট্রেনটা ছেড়ে দিয়েছে, তোমরা তো দেখে বুঝতে পারছো। আর যাব তো বারাসাত, তারপর ওখান থেকে যাব হচ্ছে ব্যারাকপুর। দেখেছো কী বলো তো, একটু লোকজন কিন্তু নেই খুব একটা প্ল্যাটফর্মে। আর এই বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমার যে এত ভালো লাগে কি বলবো। আর এটা হচ্ছে গোবরডাঙ্গা শ্মশান, তো শ্মশানটা পার করে দেখো সব কিন্তু মাঠ আর মাঠ শুধু, জানো তো। তো দেখো ট্রেনের মধ্যে তো বসে আছি, আর খুব বেশি মানে লোকজন নেই ট্রেনটায়, আর একটা করে পুলিশ কিন্তু আছে আবার এর মধ্যে, জানো তো। দেখো পুরো ফাঁকা আর ফাঁকা, ট্রেনটা একদম ফাঁকা, দেখেছো। তো চলো, এখন তো বারাসাত নিয়ে পড়েছি আমি, আর বারাসাত নেমে তো লাইন পার করে এখন যাচ্ছি হেলা বটতলায়। তো বন্ধুরা চলো, এখান থেকে হাঁটতে হাঁটতেই যাব হেলা বটতলা। তো কি বলো তো, এখন তো ওই প্ল্যাটফর্মটা হয়ে গিয়ে না খুব সমস্যা হয়, জানো তো। তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে হেলা বটতলা। তো চলো বন্ধুরা, তো যাবো একটু ব্যারাকপুরে। তো কেন যাচ্ছি বলো তো, যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে। তো ওখানে যদি ভিডিও করতে পারি তাহলে অবশ্যই করব, তোমরা সাথে থাকো আমার। তো চলে আসলাম তো হেলা বটতলা, আর এখন বাসের জন্য এখানে দাঁড়িয়ে আছি, দেখি কখন বাস আসে। অটোও যায়, কিন্তু অটোয় গেলে কি বলো তো চিড়িয়ার মোড়ে আবার নেমে যেতে হবে, ওখান থেকে আবার কিছুতে উঠতে হবে। তো বন্ধুরা, ভেবেছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো যেহেতু আর্মি হসপিটাল আগেই বললাম, তো ওখানে কিন্তু মানে ফটো টটো তোলা ভিডিও টিডিও করা একদম নিষেধ, জানো তো, বোর্ডে বড় বড় করে লেখা আছে। তো তার জন্য আমি আর করিনি। আর এখন বাড়ি আসার পথে দেখো
প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এই দেখো মানে কাঁচগুলোই তোমরা তো দেখে বুঝতে পারছো, মানে এত জলের ফোঁটা, মানে আমি যে একটু ভিডিও করব ঠিকঠাক করে সেটাও করতে পারিনি, সব আপচা আপচা আসছে। তবুও এখানে মুছে দিয়েছিল, তো তবুও ভিডিওটা ঠিকঠাক করে মানে স্পষ্ট আসেনি। তো যাই হোক, এখন আবারও কিন্তু বাড়ি আসার পথে আমি এই ভিডিওটা করলাম, মানে আসছি আবার হেলাবরতলা। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর সকাল থেকে তো কিছুই খাইনি, তো হসপিটালে যাওয়া মানে তো টেস্ট ফেস্ট এটা ওটা দেয়, তো তার জন্য সকালে কী বলো তো অত খেয়েও যায়নি। আর ওখানে খুব একটা খাবার দাবারও পাওয়া যায় না জানো তো, তো আর খাওয়া হয়নি। এত খিদে লেগেছিলো কি বলবো, আর মানে প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছিলো। তো এখন আমি ভ্যানে উঠে পড়েছি, তো ভ্যানে উঠে যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে। তো ভাবলাম হেঁটেই আসি, ট্রেনেরও টাইম হয়ে গিয়েছিল, আমিও আসলাম স্টেশনে আর ট্রেনও ঢুকে পড়েছে জানো তো। তো বাড়িতে যখন ফিরেছি তখন প্রায় 5টা মতন বাজে। বাড়ি এসে আর ইচ্ছা হচ্ছিল না যে ভিডিও করি, ভিডিও করে তোমাদের সাথে একটু কথা বলি। তো বন্ধুরা আবারও চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য পরের দিন। আর আজকে রান্না হবে মাছের ঝোল আলু আর কলা দিয়ে। ভালো করে আলু আর কলাটা মশলার সাথে কষিয়ে জল ঢেলে দিলাম, আর জলটা ফুটে উঠেছে, এখন দিয়ে দিচ্ছি মাছ। তো বন্ধুরা মাছের ঝোলটা তো হয়ে গিয়েছে, আর এখন নামিয়ে নেব। আর আবারও কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি উচ্ছে। তো উচ্ছেগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর এখন দিয়ে দিলাম আলু আর কি বলো তো পেঁপে। আলু আর পেঁপে দিয়ে তরকারি হবে একটা ঝাল ঝাল, তো শুক্তোও বলতে পারো ওকে। তো এখন দিয়ে দিচ্ছি নুন, হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু এই তরকারিটার সঙ্গে কষিয়ে নেব। তো তরকারির মধ্যে তো সব মশলাপাতি দিয়ে দিয়েছি, আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনা এখন তুলে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে ঝালও দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি ভালো লেগে থাকে একটু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একটু ভুলো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য টাটা।